2024 সালে জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে যেমন সক্রিয় ছিলেন, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সক্রিয় বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা দাবির আন্দোলনে বেশ কঠোর ভূমিকায় দেখা যায় হাসনাত আব্দুল্লাহকে। এরপরও থেমে থাকেননি হাসনাত। সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে 29 জানুয়ারি সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেন। হাসনাত লিখেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার কার্যকর করা হয়নি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমান সরকারের এ ধরনের দয়াপরবশ হয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার কার্যকর করতে স্বেচ্ছায় বিলম্ব করা জুলাই গণ অভ্যুত্থানের সাথে অপমানের শামিল। হাসনাত আব্দুল্লাহ শেষে আরও লেখেন, অন্তর্বর্তী সরকারকে বলছি, আওয়ামী লীগের প্রতি ন্যূনতম দয়া নেই, সুতরাং অতি দ্রুত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দৃশ্যমান করুন, কার্যকর করুন। তবে তার এই ফেসবুকে মন্তব্যের ঘরে সমন্বয়কদের বিচার দাবি করে মন্তব্য করে বসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। গোলাম রব্বানীর ওই কমেন্টে সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বসে হাসনাত আব্দুল্লাহ। হাসনাত তার ওই মন্তব্যের পাল্টা জবাবে লিখেন, দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডম থাকলে আসেন। মুহূর্তেই হাসনাতের ওই কমেন্টে সহস্রাধিক রিপ্লে চলে আসে, যেখানে বেশিরভাগ মানুষই হাসনাতের সাহসিকতার প্রশংসা করেন। হারুনুর রশিদ, চ্যানেল আই।